যারা পশুপ্রেমী, যারা পাখি প্রেমী, তাদেরকে এখানে অবশ্যই আসতে হবে একবার, কারণ এখানে পরিযায়ী পাখিদের কিন্তু আগমন ঘটে এই শীতে। হাই বন্ধুরা, আজ আমি চলে এসেছি পূর্বস্থলীতে চুপি পাখিরালয়ে। দূর দূরান্ত থেকে পাখিরা এখানে আসে, আর সেই পাখিদের দর্শনের জন্য কিন্তু আমরাও চলে আসি। তো তোমাদের এখানে আসতে হবে হচ্ছে হাওড়া টু কাটোয়া আর ব্যান্ডেল টু কাটোয়া লোকাল ধরে পূর্বস্থলীতে নামতে হবে। এখানে অটো স্ট্যান্ড থেকে 20 টাকার ভাড়ার বিনিময়ে তোমাদের এই পাখিরালয়ে নিয়ে আসবে। আর অবশ্যই এই জায়গার তথ্য পেতে হলে আমার চ্যানেল ফাইনেস্ট কবিতাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তো চলো ঘুরে দেখি। এখানে দেখো ওই দিকটায় তোমরা দেখতে পারবে যে থাকার ছোট ছোট কটেজ টাইপের রয়েছে, আর খুব সুন্দর করে কিন্তু এইটা সাজানো হয়েছে। দেখো চারিদিকে খুব সুন্দর করে গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, এবং বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু তোমার দোলনা রাখা রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পিকনিক শুরু হয়ে গেছে অলরেডি, যেহেতু শীতকাল পড়ে গেছে, ছুটির দিন। তো এখানে কিন্তু বাচ্চা কাচ্চার দল দেখো চলে এসেছে, সুন্দর করে এখানে দোলনা ওরা চড়ছে, আর খুব আওয়াজ হচ্ছে। তোমরা পাখিরালয়ে এসে যদি ওয়ান নাইট স্টে করতে চাও তাহলে অবশ্যই এই গার্ডেন কটেজগুলোকে বুক করতে পারো। এইগুলো বুকিং প্রসেস কিন্তু রয়েছে, নাম্বার রয়েছে, সেখানে গিয়েই তোমাদের বুক করতে হবে। সেটা আমার ডেসক্রিপশন থেকে তোমরা দেখে নিও। আমি একটা তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি, এগুলো যেমন এসি কটেজ তেমনি নন এসিও কটেজ তোমরা নিতে পারো। এসি কটেজের জন্য তোমাদের পে করতে হবে 2000 টাকা, আর নন এসি কটেজের জন্য তোমাদের পে করতে হবে 1600 টাকা। আরেকটা জিনিস, এখানে কিন্তু তোমাদের সকালের খাবার, দুপুরের খাবার, বিকেলের খাবার, রাতের খাবার পাচ্ছ মাত্র 600 টাকায়। তো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ, তোমাদের কোনো এক্সট্রা হেডেক থাকবে না। এখানে এসে শুধু তোমরা এনজয় করবে। এটা হচ্ছে এখানে কোনো কর্তৃপক্ষ এখন নেই, এদের প্রসেসই হচ্ছে অনলাইন বুকিং। তো অনলাইন বুকিংয়ের জন্য এই যে নাম্বার আর www.purvostholi.com, এখানে গিয়ে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে, এবং বুকিংয়ের জন্য এই নাম্বারে কল করলে তোমরা বুক করে নিতে পারবে তোমাদের যেই দিনে তোমরা এখানে থাকতে চাও বা আসতে চাও। পাখিরালয় কটেজের সামনে একটা পার্ক দেখলাম, এটাও কিন্তু একটা পার্ক, যেখানে বাচ্চাদের দেখো দোলনা, স্লিপার, এগুলো কিন্তু সব রয়েছে। আর ওই দিকে রয়েছে জেনারেল আর লেডিস টয়লেট। তো এখানে আসলে কিন্তু তোমাদের টয়লেটের কোনো সমস্যা হবে না, যেটা সব থেকে আগে দরকার আমাদের। স্লিপ কাটার ইয়েটা পুরো হচ্ছে সিমেন্টের তৈরি, যেহেতু এখানটা পুরোটাই গ্রাম, পুরো কি বলবো, খুব সুন্দর পরিবেশ, খুব মনোরম পরিবেশের মধ্যে আপনি আপনার প্রিয়জন, বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু এখানে আসতে পারেন। যেমনি কটেজে থেকে আপনি একটা দিনকে ফুল এনজয় করতে পারেন, তেমনি কিন্তু এখানে পিকনিকও করতে পারেন। মানে কত আনন্দ নিয়ে বাচ্চাগুলো আজকে দিনটাকে এনজয় করছে দেখুন। মানে সত্যি কথা খুব ভালো লাগছে এই জায়গাটায় এসে, ছোট্টদের মাঝখানে আজকের দিনটা আমার ভীষণ ভালো লাগছে। জামা নষ্ট হয়ে যাবে যা। তো দেখো এই যে কচি কাচাদের ভিড়, এটা কিন্তু মানে একটা উপরি পাওনা, মানে ওরা স্কুল থেকে এসে। কোন স্কুল থেকে এসছো তোমরা? আশালতা। মানে তোমরা এখানেই থাকো? না না, কুসুমগ্রাম। কুসুমগ্রাম, এখান থেকে কত দূর কুসুমগ্রাম? অনেক দূর। আচ্ছা আচ্ছা, তোমরা কে মানে টিচারের সঙ্গে এসছো? হ্যাঁ। আজকে পুরো দিন মজা করবে? হ্যাঁ। বাহ, তাহলে ওরা মজা করতে চলে এসেছে, আমরাও এসে গেছি, এবার আপনারাও চলে আসুন এরকম মজা নেওয়ার জন্য। চলো টাটা। এখানে এসে টুকটাক কিছু খাবার জন্য, টুকটাক না ভালো সমস্ত কিছু কিন্তু এই দোকানে পাওয়া যায়। এখানে ডাবের জল, মানে দোকানে তোমরা যা চাইবে তাই কিন্তু এসে পিকনিকে এখানে এসে কিন্তু কেনাকাটা করতে পারবে, খেতে পারবে। তো এখানে দোকানেরও যেমন ব্যবস্থা আছে, সমস্ত কিছু কিন্তু সুব্যবস্থা কিন্তু এখানে পেয়ে যাবে। তো চলো আমরা পিকনিক স্পটগুলো একটু ঘুরে দেখাই। অলরেডি কিন্তু পিকনিক শুরু হয়ে গেছে, মানে এখানে পুরো ভিড়। শহরের কোলাহল, ধুলো, বালি, পলিউশন থেকে একটা দিনের জন্য যদি আমরা নিজেকে অক্সিজেনের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে হলো এইটা, মানে এই পূর্বস্থলীর চুপি। হ্যাঁ, এখানে কিন্তু
পুরোটাই দেখো, পুরো সবুজ, চারিদিকে সবুজের মধ্যে তোমরা তোমাদের পিকনিকের দিনটাকে উপভোগ করতে পারবে। দেখো, তোমরা এখানে পিকনিক যদি করতে চাও, তোমাদের কিন্তু কোনো স্পট বুকিং নেই। তোমার যেই স্পটটা ভালো লাগবে তুমি সেই স্পটে গিয়ে পিকনিক করবে। তারপরে এখানে যার জমিতে তুমি পিকনিক করছো সে এসে তোমার কাছ থেকে টাকা নিয়ে নেবে, সে জনপ্রতি 10 টাকা। এইটা হচ্ছে এই পিকনিক স্পটের হচ্ছে রুল। আরেকটা জিনিস, এখানকার মানুষের মধ্যে খুব একটা জিনিস রয়েছে, কোনো বিভ্রান্তিতে পড়ার কোনো জায়গা নেই, কারণ ওদের বোর্ডের মধ্যে না সুন্দর করে লেখাই আছে, ক্লিয়ার কাট লেখা আছে। সুতরাং তোমরা এখানে আসো, নির্দ্বিধায় আসো। যেমনি অটো ভাড়া রিজনেবল, তেমনি এখানকার বোর্ড ভাড়া রিজনেবল। আর তোমাকে একজন 200 টাকা নেবে, একজন 100 টাকা নেবে, একজন 300 টাকা নেবে, একজন 500 টাকা নেবে, এরকম কিন্তু এখানে হয় না। এখানে যা তাই। আর যদি কেউ বেশি ভাড়া নেয়, তাহলে যদি কেউ জানতে পারে, তাহলে কিন্তু তার প্রতি অ্যাকশন নেওয়া হয়। এইটা খুব ভালো লেগেছে। তো তোমরা কিন্তু চলে আসো, আর ওয়েট করো না। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পিকনিক করার যদি মজা নিতে চাও, একটা দিনকে কাটাতে চাও, তো অবশ্যই এখানে আসতে হবে। যারা পশুপ্রেমী, যারা পাখি প্রেমী, তাদেরকে এখানে অবশ্যই আসতে হবে একবার, কারণ এখানে পরিযায়ী পাখিদের কিন্তু আগমন ঘটে এই শীতে। তো চলো, সেটাও তোমাদের আমি দেখাবো। তাহলে আমার সঙ্গে অবশ্যই থাকতে হবে ফাইনেস্ট কবিতাতে। পূর্বস্থলী.com-এ গিয়ে তোমরা যে বুকিং প্রসেস দেখতে পারবে, সেখানে দেখবে ম্যাঙ্গো অর্চার্ড বলে 2টো কটেজ রয়েছে। এই সেই 2টো কটেজ, এই একটা আর এই যে। বর্তমানে দাঁড়িয়ে এসি হচ্ছে 1750 আর নন এসি হচ্ছে 1600। পুরো আম বাগানে ঘেরা যেহেতু এটা কিন্তু ম্যাঙ্গো অর্চার্ড, ঠিক আছে। আর দেখো, আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 4টে বেডরুম আছে। তোমরা এগুলোকেও বুক করতে পারো, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এখানে বুক করে একটা দিন স্টে করতে পারো। সুন্দর প্রকৃতির কোলে একদিনের জন্য ছুটি কাটাতে এসে এখানে অবশ্যই থেকে যেও, খুব ভালো লাগবে। ওপরে 2টো রুম আর নিচে 2টো রুম, খুব সুন্দর করে সাজানো গোছানো, পুরো প্রকৃতির মাঝে একটা দিন সুন্দরভাবে নিজের পরিবার পরিজন বা নিজের প্রিয়জনকে নিয়ে তোমরা কিন্তু এখানে এসে তোমাদের টাইম কাটাতে পারো। তো তাড়াতাড়ি আসতে হবে এখানে, আর বুকিং করতে হবে কিন্তু পূর্বস্থলী.com গিয়ে। এবার যেটা হচ্ছে মেন আকর্ষণ এখানকার, যে সমস্ত পাখিদের দর্শনের জন্য এখানে যারা আসে, সেটা এখন তোমাদের আমি দেখাবো। এইখান থেকেই কিন্তু তোমাদের পাখি দেখানোর জন্য এখান থেকে যে বোটগুলো আছে, সেই বোটে করে তোমাদের নিয়ে যাওয়া হবে। তো এই বোটগুলোর জন্য কিন্তু 200 টাকা নেওয়া হয় 1 ঘন্টার জন্য। তোমাকে 1 ঘন্টার জন্য ওরা ঘুরিয়ে নিয়ে আসবে। তো আমরা বোটে উঠে পড়েছি, এবার আমরা যাব পাখি দেখতে। আমরা নিয়ে নিয়েছি বোট। এবার আমরা বোটে করে এই দাদা আমাদের দেখাবে যে কোথায় কি পাখি আছে। দেখতে পাচ্ছ পুরোটাই জলাশয়, অপূর্ব দৃশ্য। বললাম না, এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না কতটা সুন্দর এই জায়গাটা। যেমনি গ্রাম্য পরিবেশ, তেমনি আম বাগানের সমারোহ, তেমনি একদিকে পিকনিক, একদিকে বাচ্চারা গার্ডেনে খেলে বেড়াচ্ছে, আর আরেকদিকে এই যে বোট, আর সাথে পরিযায়ী পাখিদের দর্শন। সবটা যেন একটা কম্প্যাক্ট প্যাকেজ এখানে আসলে তোমরা পেয়ে যাবে। একটা পুরো দিন, গোটা দিনও কম পড়বে ঘোরার জন্য। তাহলে এখন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি, আর তোমরাও করো।
তোমাদের সামনে আমি বলছিলাম যে জলাশয়ে যাব, এটা জলাশয় নয়, এটা হচ্ছে মুড়িগঙ্গা। আর আমি যতটুকু পারলাম ততটুকু আমি ভিডিওর মধ্যে দিয়ে পাখিদের কিছু কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। সেটাকে আরও ভালোভাবে যদি তোমরা উপভোগ করতে চাও তাহলে তোমাদের কিন্তু এখানে আসতেই হবে, একবার আসতেই হবে, আর আসতেই হবে। কারণটা আমি বলছি, আমি নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাদের বলছি যে কত সুন্দর পরিবেশ, কত সুন্দর জায়গা, আর কত সুন্দর এখানকার মানুষজন, মানে অন্যরকম একটা আমরা ফিলিংস এখানে পেয়ে যাচ্ছি। আমরা আমাদের বাড়িতে ফিরবো, তোমরাও কিন্তু এরকম ফিলিংস নিতে আসতে হলে তাহলে এখানে অবশ্যই আসতে হবে। এখানে এসে যদি তোমরা ভাববো যে আমরা বোট বুক করে ঘুরবো, মানে বন্ধু বান্ধব নিয়ে অনেকটা টাইম ধরে ঘুরবে, তাহলে আমি যে ডেসক্রিপশানে তোমাদের একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করবে। সেটা হচ্ছে এই দাদার নাম্বার। আরও নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো, আর তোমরাও আমাকে অনুপ্রাণিত করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারি। যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানাবে। অনেক ভালোবাসা তোমাদের চাই, তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো এখানেই আসি।